রমাদান আর কোরআনের সম্পর্ক হচ্ছে বুকের আর পিঠের সম্পর্কের মতো। পিঠ ছাড়া যেভাবে বুক হয় না, বুক ছাড়া যেভাবে পিঠ হয় না, অনুরূপভাবে রোজা ছাড়া কেউ কোরআন বুঝবে না, আবার কোরআন ছাড়া কেউ রমাদান বুঝবে না। অর্থাৎ কেউ যদি শুধু রোজা রাখতে চায় তাহলে অবশ্যই তাকে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। আবার কেউ যদি কোরআনের স্বাদ নিতে চায় তাহলে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। এটার থেকে কেউ যদি বিচ্ছিন্ন করতে চায় তাহলে যেভাবে বুক ছাড়া কোনো পিঠ হয় না, পিঠ ছাড়া যেভাবে বুক হয় না, বুক পিঠ ছাড়া যেভাবে মানুষ হয় না, ওই লোকের আমলও এরকম জীবনহীন আমল হয়ে যাবে। এরপরে বেশ কয়েকদিন পরে ওহী আসলো, সূরা কাহফ আল্লাহ তাআলা নাজিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্নের জবাব সহকারে কাফেরদেরকে বলার পাশাপাশি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো মুহাম্মদ, এখন থেকে কোনো কাজের প্রত্যয় ব্যক্ত করার আগে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। নবীজি বুঝে ফেললেন যে এতদিন ওহী কেন আসলো না, তাৎক্ষণিক তওবা করলেন, বললেন ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো সেখানে প্রথমেই জানিয়ে দেওয়া হলো যে আসহাবের কাহাফের ঘটনা হচ্ছে এখন থেকে কয়েক বছর আগে, কয়েক শত বছর আগে, যে সময়ে ঈসা আলাইহিস সালাম ছিলেন। ঈসা আলাইহিস সালাম তার নবুয়তকালীন সময়ে খ্রিস্ট ধর্ম প্রচার হতো, লোকেরা মুসলিম ছিলেন, কিন্তু ওনার ইন্তেকালের পরে দলে দলে লোক নাস্তিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? নবীদের অবর্তমানে লোকেরা কিন্তু পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, অনেকে ঈমান ধরে রাখতে পারেন না। বাস্তব না অবাস্তব? আপনাদের কি মনে হয়? আপনি দেখবেন আলেমদের মজলিসে বসতে ঈমানের চেতনা একরকম, মজলিসে না থাকলে আরেক রকম। ওয়াজ যখন শুনেন তখন মনটা নরম হয় না, একটু শক্ত হয়, কিন্তু যখন বাইরে চলে যায়, ধোকায় পড়ে যায় দুনিয়ার, তখন মনটা কি হয়ে যায়? শক্ত। বাস্তব না অবাস্তব? এটা এখন আমরা দেখতে পাই। আল্লাহু আকবার। তো সেক্ষেত্রে দলে দলে লোক নাস্তিক হয়ে যেতে থাকে। এক পর্যায়ে বাদশা ছিল দাকিয়ানোস নিজেও নাস্তিক ছিল, ঘোষণা করে দেয় এখন থেকে আর খ্রিস্ট ধর্মে আমার দেশে চলবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন থেকে দেশ চলবে ধর্মনিরপেক্ষতায়, এখন থেকে দেশে কোনো আল্লাহর বিধান চলবে না, মূর্তি পূজা চলবে। এই জাতীয় প্রজ্ঞাপন একটার পর একটা আসতে থাকে। সেই তুরস্কের ওই যে মোস্তফা কামাল আতাতুর্কের অবস্থার মতো। পরবর্তীতে সেখানে ঈমান রাখাই কঠিন, যারা ঈমানের ঘোষণা দেয় দেখা যায় তাদেরকে গ্রেফতার করে জেলে আটকানো হচ্ছে, অসংখ্য লোককে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। পরবর্তীতে রাজ পরিবারের 7 জন যুবক, আমরা ইতিহাস থেকে তাদের নাম পড়েছে মাসলাইনিয়া, ইয়ামলিখা, মারনুশ, দাবারনুশ, শাজনুশ, কাফসাতাতুয়ুশ। নামগুলো কেমন বিদঘুটে মনে হয় না? এরকম 7 যুবক সিদ্ধান্ত নিলেন প্রয়োজনে দেশ ছেড়ে দেব, বাপ দাদার যত ধর্ম, বাপ দাদার যে ইসলাম আমরা পেয়েছি, এটার প্রয়োজনে যদি আমাদের সব সম্পদ, সব ক্ষমতাও ছেড়ে দিতে অসুবিধা নাই, প্রয়োজনে দেশ সহকারে সব ছেড়ে দেব, এরপর ইসলাম আমরা ছাড়বো না। এই সিদ্ধান্ত নিয়ে তারা পরবর্তীতে হুমকির সম্মুখীন হলেন। বাদশা দাকিয়ানুসের পক্ষ থেকে বলা হলো, তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এই সময়ের মধ্যে হয় ইসলাম ছাড়বা, নচেত তোমাদেরকে গ্রেফতার করা হবে। আর গ্রেফতার মানে হচ্ছে, বুঝতে পারছিলেন, তাদেরকে হত্যা করা হবে। আইন জারি করা হলো। পরবর্তীতে তারা বিভিন্নভাবে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে দেশ ছেড়ে দেই। দেশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন রওনা হলেন, তাদের সাথে একটা কুকুরের সাথে দেখা, যেটা বিষয়ে অনেক বর্ণনা। এক বর্ণনা এসেছে নাম ছিল কিতমির, কুকুরটার নাম কি? কিতমির। এই কুকুরের জবান খুলে গেল। তারা যখন রাতের আধারে চলতেছিল, দেখলো কুকুর তাদের পিছন ছাড়ে না। তারা কুকুরকে রেখে যেতে চাচ্ছিলেন। এক পর্যায়ে কুকুরের জবান খুলে গেল, বলল, আমি আপনাদের ডিস্টার্ব করব না, আপনাদের সহায়তার জন্য আমাকেও সাথে নেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কুকুরটাকেও কি সাথে নিলেন। যেতে যেতে এক পর্যায়ে রাত, দীর্ঘ সময় পর্যন্ত জার্নি করলেন। কতদিন করেছেন আমরা ইতিহাস থেকে তেমনটা পাই না, কিন্তু জার্নিটা ছিল অনেক কঠিন জার্নি। যেতে 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 তারা এক পর্যায়ে একটা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেন, এবং খুব সন্তর্পণে, যেন কেউ দেখতে না পায়, কোনো গোয়েন্দার নজরে যেন না আসেন, সে গুহায় গিয়ে আশ্রয় নিয়ে এক পর্যায়ে দেখলেন খুব ক্লান্ত। বললেন ঠিক আছে একটু রেস্ট নিই। ওদিক দিয়ে কুকুরটা গুহার মুখে সামনের দিকে তার 2 হাতল
দিয়ে মুখটা সামনের দিকে রেখে কুকুরটা ঘুমিয়ে যায়। এই ঘুমে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়, 309 বছর টানা তারা ঘুম দেয়। কত বছর? 309 বছর। 309 বছর ঘুমালেন। বাদশা এখন আর আছে না? শেষ। বাদশা গেছে, তার ছেলে গেছে। বাদশা নির্মম ভাবে পশুর মতো চিৎকার করতে করতে মৃত্যুবরণ করেছে। যুগের যারা জালেম হয় তারা বেশি দিন টিকে না। তো বাদশা শেষ, তারপরে কতজন এলো গেল, মাঝের থেকে কত বছর শেষ? 309 বছর। 309 বছর পরে হঠাৎ একজনের ঘুম ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে দেখলো প্রচন্ড ক্ষুধা লাগছে, অন্যদেরকে জাগালেন, ওঠো ওঠো ওঠো, অনেক সময় হয়ে গেছে। সবাই উঠলেন, বললেন খাবার তো কেনা দরকার। বললো নিচে যে যাবো, দাকিয়ানুসের যদি গোয়েন্দা বাহিনী দেখে, আলটিমেটামের সময়ও কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমাদেরকে তো গ্রেপ্তার করা হবে। সূরা কাহফ যারা পড়েছেন সেখানে এক পর্যায়ে একজন আরেকজনকে বললেন ওয়াল ইয়াতালাত্ত, একটু সতর্কতার সাথে নিচে একজন নামো। পরে তাদের মাঝে যিনি খুব জ্ঞানী ছিলেন, বিচক্ষণ, তাকে কিছু টাকা দিয়ে, সেই সময়ে দাকিয়ানুসের সময়ের টাকা দিয়ে বললেন যাও কিছু খাবার নিয়ে আসা। আজকা তো আয়ানা, কোরআনের শব্দ, সবচেয়ে পবিত্র যে খাবারটা হতে পারে, দেখিও যেন শুকরের চর্বি না থাকে, দেখে যেন সেটা হারাম খাবার না হয়, এই জাতীয় নিয়ে আসো। আর ফালিয়ানজুর, সতর্ক থাকতে হবে যেন দাকিয়ানুসের কোনো গোয়েন্দা দেখতে না পারে। আহা, অথচ জানে না ওরে কবে আল্লাহ তাআলা ব্যাকেট করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। নিচে নেমে এলেন, অনেক খুঁজে দেখলেন, কিরে রাতের বেলা দেখছি একরকম, দিনের বেলা কেন আরেক রকম, অনেক সুন্দর দেখা যায়। এরপর একটা দোকানে ঢুকলেন, কিছু খাবার নিলেন, খাবার প্যাকেট করে যখন টাকা দিলেন লাগলো গন্ডগোল। দোকানদার বলতেছে আপনি কি আমার সাথে মস্কারি করেন নাকি, এটা তো অচল টাকা। বলে কেন? সাথে নিয়ে আসছি, আমার গভর্নমেন্টের টাকা, এই সেই। বললেন এই গভর্নমেন্ট তো এখনকার না, সেই কত শত বছর আগে, আমরা ইতিহাস থেকে বলেছি সেই টাকা। বলে কি বলছেন আপনি? এক পর্যায়ে জানতে জানতে জানা হয়ে যায় যে আসলেই ঘটনা সত্য। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু মাঝে থেকে কত বছর নাই? 309 বছর নাই। সুবহানাল্লাহ। 309 বছর পরের জ্যান্ত কিছু দেখতে পাচ্ছেন তারা, যেটা অলৌকিক, যেটা অকল্পনীয়। পরবর্তীতে জানালেন যে আমি একা নই, আমার সাথে আরো 6 জন আছে। তারা পরে কিসের আর তার সাথে কথা, দৌড়ে এসে দেখলেন ঘটনা সত্য। পরবর্তীতে নিউজ চলে যায় রাজার কাছে, এবং তার কাছে তিনি পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইতিহাস করেছেন, জেনেছিলেন যে রাজ পরিবারের 7 জন সদস্য নাই হয়ে গিয়েছিলেন। প্রথমে সন্দেহ করেছেন যে রাজা গুম করছে কিনা। এক পর্যায়ে মরণের আগে সে তওবা করতে চেষ্টা করছে, বলছে না আমি গুম টুম করি নাই, আমি করি নাই। কিন্তু কোথায় গেল কেউ সন্ধান জানতো না। পরে তার কাছে নিউজ যাওয়ার পরে তিনি বুঝে ফেলেছেন তাহলে তাদেরকে পাওয়া গেছে। আল্লাহু আকবার বলবেন না? পরে সরাসরি রাজ দরবারে এলাই কাণ্ড, লোকেরা হতবাক হয়ে গেলেন, বুঝতে পারলেন আল্লাহর ক্ষমতাই চূড়ান্ত, এবং মানুষকে যে তিনি জ্যান্ত করবেন আবার, এটা শতভাগ স্পষ্ট হয়ে গেল জাতির সামনে। পরবর্তীতে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মাননা দেয়া হলো। তারা কিন্তু এখন আর ভালো লাগে না, কারণ তাদের বাবা নাই, দাদা নাই, নিজের জেনারেশন তো দূরের কথা, ছেলের জেনারেশনের কেউ নাই, পরবর্তী নাতির জেনারেশনের কেউ নাই। 309 বছর চারটিখানি বিষয়। আপনি যদি আল্লাহ না করুন আশকোন এলাকায় 20 বছর না থাকেন, 20 বছর পরে আসুন, দেখবেন আপনার সমবয়সী অনেকে ইন্তেকাল করেছে, অনেকে আপনাকে চিনবে না, এক আবেগের পরিবেশ তৈরি হয়ে যাবে। আর 100 বছর পরে আসুন, দেখবেন কিছুই নাই। অনেকে তো যে 20 বছর পরে যদি আশকোন এলাকায় আসে দেখে, কিরে রাস্তাঘাট কই আগের গুলো, কিরে এত বড় বড় বাড়িতে ছিল না, কিরে এখানে তো অমুক জায়গায় খাল ছিল, এখান দিয়ে অমুক জায়গায় স্টিমার ঘাট ছিল, এরকম বলে নাকি বলে না? সেখানে 309 বছরের তারা আর মেনে নিলেন না, বললেন আমরা সেই গুহায় চলে যেতে চাই। গুহায় আসলেন, বললেন দোস্তরা আল্লাহর পরীক্ষা বুঝছো তো, সুতরাং খাবার দাবারের টেনশন বাদ, আসো আবার আল্লাহর নামে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়লেন, ওই ঘুমিয়ে তাদের ইন্তেকাল হয়ে যায়, কিয়ামত পর্যন্তই তারা সেখানে থাকবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বললেন, এখন এক একজনের অবস্থা দেখে কে তারা দলে দলে তওবা করে অবশেষে মুসলমান হয়ে যায়। যে সূরায় কথা বলা আছে, সূরাটার নাম সূরা কাহফ। তো সম্মানিত হাজিরিন, এটা টেনে আনলাম এই জন্য যে কোরআন পড়লে এগুলো পাওয়া যায়। কোরআন পড়বেন না, যত বড় ইতিহাস বেত্তাই আপনি হন না কেন, আপনি ভুয়ার উপরে আছেন। ওই যে যারা ইতিহাস পড়ার পর নাস্তিক, আসলে হয়তো ইতিহাস আসল কি জিনিস, ইতিহাসের পাতিহাস জানে, কিন্তু ইতিহাস হয়তো বা
জানে না। ওই যে এক ইতিহাস আর পাতিহাসের গল্প আছে একটা, জানেন তো? এক শহুরে বিজ্ঞানী একবার গিয়েছেন গ্রামে। এখন গ্রামের একটা বিচ্ছিন্ন দ্বীপ ঘোরার জন্য তিনি নৌকায় চড়েছেন। চড়ার পরে মাঝিকে বলতেছেন, মাঝি তুমি কি ইতিহাস জানো? মাঝি হেসে দিয়ে বললো, স্যার ইতিহাস জানি না, তবে পেতিহাস শীতের দিন আমরা খাই, মনে হয় পেতিহাস কিনা। পরে মাঝিরে বললো যে বেটা দেখি তো তোমার জীবনের 16 আনাই মিশা, কি জানো 4 আনাই মিশা, যে ইতিহাস জানো না তুমি। এভাবে করে করে এক একটা বলে। এরপরে এক পর্যায়ে জিজ্ঞেস করে a+b² এর সূত্রটা তুমি জানো? স্যার এইটা কি জিনিস এটা তো আমি জানি না, আমার বাবাও তো কখনো বলে নাই। বললো তাহলে তো দেখতেছি তোমার জীবনের 8 আনাই মিশা। এই বলতে বলতে 12 আনা মিশা করে দিল। এক পর্যায়ে হঠাৎ করে কালবৈশাখী ঝড় উঠলো। প্রচন্ড ঝড় যখন শুরু হয়েছে, মাঝি বুঝতেছে যে এই নৌকা তো আর থাকবে না। এক পর্যায়ে মাঝি বললেন, স্যার ভয়াবহ অবস্থা, কি দ্বীপে যাওয়ার আগে হয়তো আমরা ঝড়ের কবলে পড়ে যাওয়ার আশঙ্কা আছে, তো স্যার আপনি কি সাঁতার জানেন? কয় না রে মাঝি, আমি তো সাঁতার জানি না। বলেন এতক্ষণ তো আমার যা বিপদ আপদের কথা শুনালেন, জীবনের 12 আনাই মিশা, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে এই ঝড়ের কবলে পড়লে আপনার জীবন 16 আনাই মিশা। এরকম বহু ইতিহাসবেত্তা আমাদের দেশে আছে না নাই? সে কোরআন জানে না, হাদিস জানে না, কিন্তু আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলে। সে কোরআন পড়তে পারে না, অথচ লোকদেরকে জ্ঞান দিতে আসে। এরা মূলত জীবনের 16 আনাই মিশার মধ্যে আছে। কথা বলুন ঠিক কিনা? যদি সত্যিকারের ইতিহাস জানতে হয়, সত্যিকারের জ্ঞানী যদি পরিচয় দিতে হয়, অবশ্যই কোরআনের জ্ঞান জানার কোনো বিকল্প নাই। কারণ কোরআন কার পক্ষ থেকে? মহাজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেই কোরআন তিনি নাজিল করেছেন কাদের জন্য? কাদের জন্য? কোন মাসে? রমাদান মাসে। এবার বুঝুন রমাদানের আকর্ষণ কত, কোরআনের আকর্ষণ কত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই কারণে রমাদান আর কোরআনের সম্পর্ক হচ্ছে বুকের আর পিঠের সম্পর্কের মতো। পিঠ ছাড়া যাবে বুক হয় না, বুক ছাড়া যাবে পিঠ হয় না। অনুরূপভাবে রোজা ছাড়া কেউ কোরআন বুঝবে না, আবার কোরআন ছাড়া কেউ রমাদান বুঝবে না। অর্থাৎ কেউ যদি শুধু রোজা রাখতে চায়, তাহলে অবশ্যই তাকে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। আবার কেউ যদি কোরআনের স্বাদ নিতে চায়, তাহলে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। এটার থেকে কেউ যদি বিচ্ছিন্ন করতে চায়, তাহলে যেভাবে বুক ছাড়া কোনো পিঠ হয় না, পিঠ ছাড়া যেভাবে বুক হয় না, বুক পিঠ ছাড়া যেভাবে মানুষ হয় না, ওই লোকের আমলও এরকম জীবনহীন আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।